জনতার কল রেকর্ড ফাঁস অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আজকের কল রেকর্ডের বিষয় একটি স্বপ্ন। স্বপ্নের বিষয় হল বিমান ক্র্যাশ। আমার খুব প্রিয় কয়েকটা স্বপ্ন আছে যা আমি মাঝে সাঝেই দেখি, তবে ঘুমিয়ে না, জেগে জেগে দেখি। জেগে স্বপ্ন দেখার আনন্দ অন্যরকম। ঠিক পাবজি গেমসের মতো যখন যা ইচ্ছা করা যায়, তবে স্বপ্নের মাঝেও লিমিটেশন থাকে। আমার জেগে স্বপ্ন দেখার মধ্যে অন্যতম স্বপ্ন হল গোয়েন্দা পুলিশ হওয়া, ঠিক সালমান খানের ওয়ান্টেড সিনেমার কাহিনীর মতো। বদমানুষগুলাকে গুলি করে করে মারি, দেশের বড় বড় নেতা থেকে শুরু করে পাতি নেতাকেও ছাড় দেই না। স্বৈরাচারী সরকারের আমলের অনেকেই এই স্বপ্নের মধ্যে পড়েছে। পাকিস্তানিদের মারি, যুদ্ধেও যাই, কিন্তু যুদ্ধের সময় আমার জন্ম হয়নি। বিষয়টা অবাক লাগে। এক কথায়, অপরাধী আমার কাছ থেকে বাঁচতে পারে না। মাঝে মধ্যে আমি আহত হই, আবার সুস্থও হই। তবে আজকে আমি এই স্বপ্নটা নিয়ে কথা বলতে বসিনি। আমি বলতে চাই আমার অন্য একটা প্রিয় স্বপ্নের কথা। স্বপ্নের বিষয় হচ্ছে বিমান ক্র্যাশ। যখন বৃষ্টি হয়, মনটা খুব ভালো লাগে। তখন আমি বিমান ক্র্যাশ স্বপ্নটা দেখি। আমার টিনের ঘরের জানালার পাশ দিয়ে বয়ে গেছে বিশাল এক চক। চোখ বন্ধ করে দেখি, হঠাৎ চকের মাঝখানে টপ করে একটা বিমান ক্ষেতের আইলে পড়ে গেল। কিন্তু অত বেশি শব্দ হলো না, বা আমি হতে দিলাম না। যদিও বেশি শব্দ না হতে দেওয়ার যথার্থ কারণ আছে, সেটা পরে বলছি। আমি রডবিহীন জানলা দিয়ে লাফ দিয়ে চলে গেলাম বিমানের কাছে। গিয়ে দেখি খুবই ছোট একটি প্রাইভেট বিমান। বিমানের ভেতর আমেরিকা, চীন, রাশিয়া, জার্মানি সহ বিশ্বের নামি দামি দেশের কিছু ব্যবসায়ীরা কনফারেন্স করছিলেন বিমানের ভেতর। কনফারেন্সটা হচ্ছিল আকাশে, যদিও এটাকে ব্যবসায়িক ডিল বলা যেতে পারে। আমি ক্র্যাশ হওয়া বিমানের কাছে গিয়ে দেখলাম সকল যাত্রী গুরুতর আহত, কিন্তু কেউ মরেনি। আমি তাড়াহুড়ো করে চীনা নাগরিকের কাছে গেলাম তাকে বাঁচাতে। সে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল। যখনই আমি তাকে টেনে বিমানের বাহিরে নিয়ে আসব, আমার চোখ গেল তার পাশে রাখা বিটকেসের দিকে। প্রচণ্ড ঝাঁকুনিতে ঢাকনা খোলা বিটকেসের ভেতর থেকে বেরিয়ে এসেছে চীনা টাকার কচকচে কিছু নোট। আমার লোভ হলো, কিন্তু আমার মাথায় তাৎক্ষণিক একটা প্রশ্ন আসলো, চীনা টাকা আমি কিভাবে ব্যবহার করব? চীনা নাগরিককে টেনে হেঁচড়ে বাইরে রেখে চলে গেলাম সোজা আমেরিকান নাগরিকের কাছে। তার পাশে পড়ে থাকা বিটকেস খুলে দেখলাম ডলারগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এবার বিটকেস নিয়ে দৌড়ে গেলাম বাড়ি। ধানের মাচায় বিটকেস রেখে আবার রওনা দিলাম ক্র্যাশ হওয়া বিমানের দিকে। কিন্তু দুঃখের বিষয়, আমি কারো প্রতি মানবতা দেখাতে পারলাম না। ততক্ষণে জনবহুল হয়ে গেছে এলাকা। পুলিশ অ্যাম্বুলেন্স এসে ভিড় করে ফেলেছে চকের আইলে। উপকার না করতে পারার ব্যর্থতা নিয়ে ফিরে এলাম বাড়িতে। চৌকির উপর শুয়ে শুয়ে ভাবছি কখন মাচা থেকে ডলারগুলো বের করব। ভাবতে ভাবতে এক সপ্তাহ চলে যায়। এলাকার মানুষজনের আতঙ্কও কমে গেছে। বিমানের ধ্বংসাবশেষ নিয়ে গেছে সরকারি লোক। আমি এক সপ্তাহ পর মাচা থেকে বের করলাম ডলারের বিটকেসটা। চকচকে গরম নোট। বিটকেসের সাইড পকেটে লক্ষ্য করলাম জলজল করছে কিছু হিরে। ঠিক জাম্বু আর জসিমের সিনেমায় যেমনটা দেখেছিলাম, ঠিক ওরকমই। সারা রাত টাকাগুলা সুগন্ধে ঘুমোতে পারলাম না। এভাবে নির্ঘুম কাটালাম কয়েক রাত। ১২০ টাকা ধরে $১,০০,০০০ টাকায় কনভার্ট করে দেখলাম এর মূল্য অনেক। কোটি টাকার মালিক আমি। কিছু কিছু ডলারিদের কাছে ভাঙাতে শুরু করলাম। একটু একটু করে ভাঙাচ্ছি, যাতে করে কেউ বুঝতে না পারে আমি বিমান ক্র্যাশ হওয়ার থেকে টাকা মেরেছি। ৪ মাস ভাঙাতে ভাঙাতে আমার কোটিখানেক টাকা হাতে আসলো। কিন্তু এত টাকা দিয়ে আমি কি করব? বিশাল অট্টালিকা বানালে মানুষের মনে প্রশ্ন আসবে, আমি এত টাকা কোথায় পেলাম? আমার টাকার উৎস কি? ব্যাংকে রাখব? সেখানে আরও বেশি ঝামেলা। সরকারি খাতায় আমার নাম আরও স্পষ্ট হবে, আমি কোটি টাকার মালিক। মাটির নিচে গর্ত করে একটু একটু করে খাবো, তাতেও বিপদ। সারা জীবন খেয়েও কিছুই করতে পারবো না। এখন যেভাবে খাচ্ছি বা খরচ করছি, সেভাবে খরচ করতে থাকলে। তবে এই টাকা আমি কিভাবে ব্যবহার করব? অনেক চিন্তাভাবনা করে দেখলাম এই টাকা ব্যবহার করার কোনো রাস্তাই আমার কাছে নেই। পুলিশ আমার টাকার সন্ধান পেয়েই যাবে। অবশেষে হতাশা মনে আমার নিকটস্থ থানায় আমেরিকান নাগরিকের কাছ থেকে পাওয়া সকল টাকা জমা দিয়ে দিলাম এবং বিস্তারিত তাকে খুলে বললাম। পুলিশ ভাই ভালো ছিল বলে টাকা জমা দিতে কোনো ঘুষ লাগে নাই। এবার আসি মোরাল অফ দ্য স্টোরিতে। আমি ১ কোটি টাকা স্বপ্নের মধ্যেও প্রশাসনের ভয়ে খরচ করতে পারি নাই। মাঝে মাঝে আমি এই স্বপ্নটা দেখি, কিন্তু অবশেষে টাকাগুলো আমার থানায় জমা দেওয়া লাগে।
কিন্তু আপনারা কিভাবে দপ্তরি চাকরি করে, একটা সরকারি গাড়ির ড্রাইভার হয়ে, একটা বাগানের মালি হয়ে, একটা থানার কনস্টেবল হয়ে কোটি কোটি টাকা চুরি করে হজম করেন এবং প্রশান্তিতে খরচ করেন? সরকার বা প্রশাসনের কোনো নজরদারি কি নেই আপনাদের দিকে? এলাকার মদন কয়দিন পরে হয়ে যান এলাকার ডন। কিভাবে করেন আপনারা? আমি তো কোনো ফাঁকফুকুরি খুঁজে পাই না কোটি টাকা খরচ করার, কারণ আমার ওই টাকার বৈধ সার্টিফিকেট নেই। আপনারা কি করে করেন? বারাক ওবামার মেয়ে কয়দিন হোটেলে চাকরি করছে, সেই খবর প্রতি চায়ের দোকানে শিরোনাম হয়ে এসেছে। আর ওই গ্রামের কাইসামিয়া নাম পাল্টে বাদশামিয়া হয়ে গেল, কিন্তু প্রশাসন তার খবরই পাইল না। চায়ের দোকানে জিজ্ঞাসা করলে গ্রামের কার বউয়ের বেটে ৩ মাস চলছে, সেই খবর পাওয়া যায়। কার টাকার কি উৎস, সেটা পাওয়ার জন্য প্রশাসনের বিদেশে যেতে হয় ট্রেনিং নিতে। কিন্তু যুগ যুগ ধরে চলে আসা দুর্নীতি বন্ধ হয় না কেন? দুর্নীতি বন্ধ করা সত্যিই অসম্ভব।